আর এখনো পর্যন্ত লজ্জা শরম থাকলে মানুষ কথা বলে যে আমি পাশে আসি, চট করে ঢুকে পড়বো। আপনি মানুষ, বিবেকের ধারণায় তো লজ্জায় মরে যাওয়ার কথা, এই কথা বলে না কেন? আমি হালকা পাতলা পেয়েছি, তাই যদি আমার এমন রাগ হয়, ব্যারিস্টার আরমানের সামনেও যদি পড়ে, ওরে জিন্দা খেয়ে ফেলবে না? সুতরাং যারা লাফাচ্ছেন নির্বাচন না, সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই সংস্কার এদেশে 100% হওয়া লাগবে, তারপরে নির্বাচন। নাই না দিলে ওই আগের মতো আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে দেশে নির্বাচন হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, স্বৈরাচারকে হটানোর জন্য সর্বপ্রথম কি লাগে বলেন তো? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি জিদনি, বলেন না কেন? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। শুধু জ্ঞান থাকলে স্বৈরাচারের মোকাবেলা করা যায় না, 2 নম্বরে শক্তি লাগে। কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানিয়েছেন, সাহস লাগবে, শক্তি লাগবে। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইলা আখিরি আয়াত। হযরত মুসা এটা চেয়ে নিয়েছিলেন, হে আল্লাহ স্বৈরাচারের সামনে দাঁড়াতে হলে শুধু আমার জ্ঞান দিয়েই হবে না, কারণ জ্ঞানের কথা তারা বুঝবে। বলেন না কেন? না, স্বৈরাচার জ্ঞানের কথা বোঝে না। জ্ঞানের কথা যদি বুঝতো, আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা আলু ভাজি, ডিম ভাজি, পটল ভাজি দিত না। জ্ঞানের কথাগুলো তারা বোঝে নাই। এই জন্য আমরা এখন চাচ্ছি, যিনি আছেন 2 জন নবীর নাম তার, মোহাম্মদ, ইউনুস, কয়জন? অন্তত 2 জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। শিক্ষা ব্যবস্থায় 96% মুসলমান এই দেশে। আমরা চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন আর হাদিস কম্পালসারি দেওয়া লাগবে। এটা চান না আপনারা? এ বিশ্বে এখনো যদি দাঁড়িয়ে যেতে চান, মাস্ট বি আপনাকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা লাগবে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা মালয়েশিয়া, ওখানে গিয়েছিলাম। ওনারা এই পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে 66 নম্বরে আছে, আর বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে নেই। এই ডিম ভাজি, আলু ভাজি, পটল ভাজি দিয়ে হবে? গবেষণা করা লাগবে। তারা এক একটা শব্দ নিয়ে গবেষণা করে করে নতুন কিছু তৈরি করে, আর আমরা একটা সইও বানাতে পারি না। বানাতে পারি শুধু দলাদলি। ওরা কোরআন শরীফের ভেতর আমি 2টা আয়াত পড়লে আমার কাছে ভয় লাগে, কারণ এই 2টা আয়াত বলতে গিয়ে আমার আল্লাহ জানিয়েছেন যে দলাদলি করবা না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন সবাই মিলে আঁকড়িয়ে ধরো, আল্লাহ কিন্তু ওয়াতাসিমু দিয়েছেন। কেন খোঁজ দিতে পারতেন না? বা খুজু, এতে সব না দিয়ে খুজু দিলে অর্থ হয়ে যেত। শুধু ওয়াতাসিমু দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারতেন। বিহাবলিল্লাহ দিলেন, আবার জামিয়া দিলেন, আবার ওয়ালা তাফাররাকু। এত শব্দ দেওয়ার দরকার কি? প্রথম শব্দ দিলেই তো আমরা বুঝে ফেলতাম। কোরআন কেন্দ্রিক যেখানেই কোনো বিষয়, সেখানে মত পার্থক্য করা, দলাদলি করা, এই যে ফতোয়াবাজি করা, এটা হারাম, নিষিদ্ধ। আর এক জায়গায় সূরা শুরা 13 নম্বর আয়াতে আছে, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের বিষয় আসলে সেখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কি কথা বলেন না? এই জায়গায় মত পার্থক্য করা হারাম, এখানেও হারাম। অথচ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন যত দলাদলি, যত মত পার্থক্য, খালি এই 2 জায়গায়। কোরআনের কাছে আসতে বললে তখন বিভিন্ন ফতোয়া বের করে, আর দিন কায়েমের কথা বললে যত রকমের আজে বাজে ফতোয়া আসে। এমনকি কত মানুষ এই দেশে এখন অলরেডি বলা আরম্ভই করে দিয়েছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার এই ছোট্ট মাথা কি আছে এর ভেতরে? কোরআনের ভেতরে নামাজের কথা 82 জায়গায়, আপনারা জানেন, আমিও জানি।
রোজার কথা মাত্র এক জায়গায় আছে, যাকাতের কথা আছে 82 জায়গায়, হজের কথা মাত্র এক জায়গায়, আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আল্লাহর জমিনে 918 জায়গায় আছে। আমার ছোট মাথায় যদি 918 জায়গায় পাই, মোশাররফ সাহেব, বেলালী সাহেবের এত বড় বড় মাথা তো আরো বেশি পাবো। আর যারা ফতোয়া দেয় তাদের মাথা দেখেন তো কত বড়, এ 2 জনের মাথা জোড়া দিলে তার চাইতে বড় হবে, আর তারা বলে একটা এত পায় না। যারা এই কথা বলে বিশ্বাস করে, সত্যি সত্যি বলছে তারা মুনাফিক হয়ে গেছে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। তাহলে আলাহুল খালক ওয়াল আমর আয়াত কেটে বাদ দিয়ে দেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আয়াত কেটে বাদ দিয়ে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতগুলো আল্লাহ খেলা করার জন্য দিয়েছে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সাহস বুকে তৈরি করা লাগবে। হযরতে মুসা তিনি সাহস চেয়েছিলেন আল্লাহর কাছে যে আমার বক্ষটা উন্মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা দোয়া করার পরে দিলেন। আর আমাদের নবী যিনি, তিনি দোয়া করা লাগে না, আল্লাহ তাকে দিয়ে জানিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে পেয়েছি ঐক্য আর একতা লাগবে। এইটাই 24 সালে ছেলে মেয়েরা দেখিয়েছে। স্বৈরাচারকে সরাতে হলে শুধুমাত্র জ্ঞান দিয়ে, শুধুমাত্র সাহস দিয়েই হয় না। আমরা এই 15.5 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং বলেন, শুধুমাত্র মানববন্ধন করবে তাই সাহস নিয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো 24 সালে মাত্র 22-23 বছর বয়স, এরা শুধু দাঁড়িয়ে যায়নি, সাহস নিয়ে শুধু দাঁড়িয়ে যায়নি, এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র এদেশে নিষিদ্ধ সংগঠনটা ছাড়া, কোনটা নিষিদ্ধ যেটা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে এখন, ওইটা ছাড়া বাংলাদেশের সব এক হয়ে গিয়েছিল। এক কথা বলছেন না কেন? আপনি দেখেছেন বিএনপি বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র মৈত্রী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, তখন আর কেউ ছিল না, সব এক। কারণ তারা জানে যে স্বৈরাচারকে পৃথিবী থেকে বিদায় করতে হলে এখন আর বিচ্ছিন্ন থাকা যাবে না, সব এক হওয়া লাগবে আগে। আমার মনে হয় আল্লাহ এগুলো তৈরি করে দিয়েছিলেন। 4 নম্বরে সরঞ্জামাদি লাগবে। সরঞ্জামাদি হযরতে মুসাকে আল্লাহ সর্বপ্রথম যেটা দিয়েছিল তার নাম লাঠি। তার নাম কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওইটা কি? ক্বালা হিয়া সায়া, তিনি বললেন লাঠি। এ লাঠি কি শুধু লাঠি? লাঠির ভেতরে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ফেরাউনের সব কিছুকে ধ্বংস করে ফেলেছিল। সুতরাং আজ এই বাংলাদেশ যদি দাঁড়াতে হয়, লাঠি হাতে নেওয়া লাগবে। এই লাঠি মানে শুধুমাত্র বাঁশের লাঠি না, এমন এমন লাঠি তৈরি করা লাগবে যে লাঠি দিয়ে দেশের সব অন্যায় ঝাঁটিয়ে বিদায় করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে, রাহিকুল মাখতুমি আছে। উনি মানুষ একজন, ওনার বাড়ি যে অবস্থায় ছিল জীর্ণ শীর্ণ খেজুরের পাতা, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা বলেন বলেন? ওনার বল্লভ ছিল, তীর ছিল, ওনার জুলফিকার ছিল, ওনার যতগুলো জিনিস লাগে নিজেকে আত্মরক্ষা করার জন্য, একজনের তো একটা হলেই হয়, তিনি 8 ডবল 10 ডবল 10 ডবল 12 ডবল 17 ডবল পর্যন্ত রেখে দিতেন। কেন? আজ বাংলাদেশ 54 বছর হয়ে গেল, একটা অ্যাটম বোম বানাতে পারে না। পাকিস্তানে আছে, দাদারা একটু ভয় পায়। এই কথা বলছে না কেন? আমাদের মনে হয় আমাদের সামনে অন্তত এরকম কিছু তৈরি করা দরকার, নয়তো ওই দাদাদের কাছে কিয়ামত পর্যন্ত থাপ্পড় খাওয়া লাগবে আর দাঁত পড়ে যাবে। আমরা সামনে দাঁড়াতে চাই না, বলেন বলেন। এই জন্য সরঞ্জামাদি তৈরি করা লাগবে। ওয়া'উদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয়, ওইটাকে উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবে। সুতরাং আজ ওরা যা যা হাতে নিয়েছে ওইটাই উল্টিয়ে এখন ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। 4 নাম্বার 5 নম্বরে পেয়েছি আমি, সাহায্য লাগবে আল্লাহ। শুধু সরঞ্জাম হলেই হবে না, সাহায্য লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে 6 নম্বরে বলেছিলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। তোমরা 2 জনে যাও, আমি 2 জনের সাথে আছি। শুধু 2 জনের সাথে আছি আল্লাহ এটা বলেন নাই,
হযরতে মুসা মাঝখানে তিনি বলেছিলেন ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মা'ইয়া রিদান ইউসাদ্দিকুনি। সূরা কসসের ভেতরে আছে 24-23 নম্বর আয়াতে হযরতে মুসা বললেন, আল্লাহ আমাকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আমার ভাই হারুনকে দেন। সে মিষ্টভাষী, স্পষ্টভাষী, সে আমার চাইতে অনেক সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে। আজ বাংলাদেশে ঠিক ওই 5 নাম্বার কায়দাটা দাঁড়িয়ে গেছে। এখন বক্তাদেরও দরকার আছে না নেই? বলেন বলেন। একামতে দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে সত্য প্রমাণ করার জন্য, তাদের চরিত্র যে আসলে সত্য, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ কারবার আসলেই যে এই পৃথিবীতে প্রমাণিত সত্য, এদের পেছনে পেছনে বক্তা যারা স্পষ্ট ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারে। নবীজির পাশে একজন ছিল, তার নাম হাসান বিন সাবিত। তার নাম কি? আমাদের বাংলাদেশে এরকম হাজারো বেলালি দরকার আছে, যারা এই কথাগুলো মানুষের সামনে প্রাঞ্জল ভাষায় একামতে দিন প্রতিষ্ঠা করার পক্ষে হারুন আলাইহিস সালামের মতো কাজে লাগতে পারে। সেই সময় এখন চলছে, আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা ময়দানে ছেড়ে দিয়ে শুধু আমি আরশে বসে বসে তামসা দেখি না, আসমাউ ওয়া আরা, আমি সব শুনতে পাচ্ছি এবং আমি সব দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থায় আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন। আমাদের ইখলাস, আমাদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার, এগুলো আরো বাড়াতে হবে। মা বোনেরা যারা এসেছে,